আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার থেকে শুরু করতে যাচ্ছি আজকের বিশেষ আয়োজন। তা হচ্ছে, যেহেতু আজকে 5ই মুহররম 1447 হিজরি আর 30শে জুন 2025 সোমবার, তো মুহররম মাস, সেজন্যেই এটা দাবি রাখে আলোচনার মুহররম সম্পর্কে। তো আজকের আলোচনা হবে মাহে মুবারক মুহররম এবং আশুরা, এর রহস্য কী, তাৎপর্য কী, মুহররম এর পরিচয়, এর গুরুত্ব, এর ফজিলত, তার সাথে মুহররম মাসের আমাদের করণীয় কী, এর সিয়ামের গুরুত্ব কী মুহররম মাসের, তার সাথে সাথে আবার আশুরা কী, আশুরার পরিচয় কী, এর তাৎপর্য কী, কেন সে আশুরা আমরা উদযাপন করি, কী দিয়ে উদযাপন করি, সেই আশুরা আর সিয়ামের বা কী ফজিলত। তো এই সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রেখেছেন, তো এগুলা আমরা রহস্য খুঁজে বের করব। তো আসেন আজকে আমরা সংক্ষেপে শুনি আলোচনা। তো মুহররম শাহরুল্লাহিল মুহাররাম, মুহররমকে শাহরুল্লাহিল মুহাররাম অভিহিত করেছেন, আল্লাহ নিজেই এর নামকরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে বলেছেন। তাহলে এটা এই যে হিজরীয় মাসের প্রথম মাস হচ্ছে এই মুহররম মাস, আর এটা হারাম মাসেরও একটি অন্যতম মাস বা প্রধানতম মাস। তো এর গুরুত্ব, এর মর্যাদা ইসলামী শরীয়তে ব্যাপক। তার মধ্যে এটা যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন এর নাম কোরআনে উল্লেখ করেছেন। হারাম মাসের নামগুলো বা হারাম মাসের উল্লেখ কোরআনে আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন তার তাৎপর্য হলো যে নিশ্চয়ই যে আল্লাহর বিধানে লাওহে মাহফুজে কতিপয় মাস, যা 12টি মাসের হিসাব আকাশমণ্ডলী জমিন সৃষ্টির সূচনা থেকে অবধারিত রয়েছে। তার মধ্যে 4টি মাস হারাম, আর এটাই হচ্ছে সঠিক দিনের সিদ্ধান্ত, সঠিক দিন। এই দিনগুলাতে বা এই মাসগুলাতে 12 মাসেরও এখানে তাফসীর কারকরা উল্লেখ করেছেন যে 12 মাসেই তোমরা জুলুম করো না। আর যেহেতু মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি হচ্ছে হারাম, মর্যাদাপূর্ণ। তো এই মাসগুলোতে তোমরা বিশেষ করে একজন আরেকজনের উপরে জুলুম, অন্যায়, অবিচার, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন করো না। দুটোই একই অর্থ, তাই না? এর অর্থ এই নয় যে এই হারাম মাসগুলোতে হারাম আর অন্য সময় হালাল হয়ে যাবে। জুলুম, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অপরাধ সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু এই মাসে আরও কঠিন হারাম। এই মাস হচ্ছে মর্যাদাপূর্ণ হারাম। মুহররম এই জন্যই বলা হয় যে এটা সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন তার নামকরণ করেছেন, নিজের দিকে নিসবত করেছেন, তিনি হারাম করেছেন। অতএব আল্লাহ যাকে হারাম করেছেন একে কে হালাল করবে? কারো এখানে কোনো আস্পর্ধা নাই যে কেউ আবার তাকে করতে। তাহলে এটা একটা গেল। আর এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্বন্ধ করেছেন, নিজের দিকে নিসবত করেছেন। সেটা কেমনে? শাহরুল্লাহিল মুহাররাম বলে, যে আল্লাহর মাস মুহাররম। রমজানও আল্লাহর মাস, দিলকাদা, দিলহিজ্জাও আল্লাহর মাস, রজবও আল্লাহর মাস, যেগুলো অন্য আরও যে হারাম মাস রয়েছে, এছাড়া আরও যে রয়েছে 12 মাসের মাসগুলা, ও সবই আল্লাহর মাস। তারপরও শাহরুল্লাহিল মুহাররাম বলাতে অবশ্যই
এই মুহররম মাসের গুরুত্ব বেড়ে যাচ্ছে, মর্যাদা বেড়ে যাচ্ছে। তো যেমন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ব্যাপারে বলেছেন, যেটা আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা থেকে বর্ণিত, যে ইন্না জামানা কাদ ইস্তাদা রাকা হায়াতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানা 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম সালাসুম মুতাওয়ালিয়াত যুল কাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহাররম ওয়া রজব বাইনা জুমাদাই ওয়া শাবান। হাদিসটি বুখারী ও মুসলিমের। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, যে জামানা যে এইভাবে তার অবস্থায় ঘূর্ণয়মান, ঘোরপাক খাচ্ছে, পরিবর্তনশীল। তো কখন থেকে? আকাশমণ্ডলী এবং জমিনের সৃষ্টি লগ্ন থেকেই। তো বছরে, এটা বছর 12 মাসে, তো এ বছরে কয়টা? 12 মাস। আর এর মধ্যে যেটা মূলত বোঝা যায় যে বুখারী মুসলিমের হাদিসটি ওই যে সূরা তাওবার 36 নম্বর আয়াতেরই তাফসীর। সেখানে আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাম যে মাস, বছরে 12টি মাস, এর মধ্যে 4টা হচ্ছে হারাম। তো আয়াতে 4টি মাস কি কি উল্লেখ নাই, কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাম উল্লেখ করে দিয়েছেন। তাহলে স্পষ্ট হয়ে গেল সে 4টি মাস কি কি। তিনটি হচ্ছে পরস্পর, জিলকাদ, জিলহজ আর মুহররম। তাহলে এইভাবেই তো গণনা হয়, তাই না? জিলকাদ, জিলহজ, মুহররম। জিলহজ এই যে শাওয়ালের পরে গেছে জিলকাদা, তারপরে জিলহিজ্জা, এরপর এখন মুহররম পদার্পণ করলাম। তাহলে পরস্পর 3টি আসে। এরপরে বিচ্ছিন্নভাবে আসে রজব, যেটা জামাদি এবং শাবানের মধ্যখানে। ঠিক আছে? তাহলে এখানে আমরা এই যে আল্লাহর দিকে নিসবত করা হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে স্পষ্ট করে দিয়েছেন। তো এখানে অনেক ওলামায়ে কেরাম, এখানে আরেকটা যে ফজিলত, যে 4টি যে হারাম মাস, এর মধ্যে আবার সেরা কোনটি, উত্তম কোনটি, এই ক্ষেত্রে যেটা অগ্রাধিকার প্রাপ্ত মত, সে তারা কি বলেছেন, যে 4টার মধ্যে এই তৃতীয় যেটা পরস্পরে আসার মুহররম মাসই হচ্ছে সেরা। তার একটা হাদিসও রয়েছে, যেমন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল লাইলি খায়র ওয়া আইয়ুল আশহুরি আফদাল ফাকালা খায়রুল লাইলি জাওফু ওয়া আফজালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। হাদিসটি ইমাম নাসাই তার সুনানুল কুবরা, ইমাম দারমি তার সুনান আদ-দারমি বা মুসনাদ আদ-দারমিতে উল্লেখ করেছেন, ইমাম আহমদ তার মুসনাদে উল্লেখ করেছেন। হাদিস সহিহ, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যার জিজ্ঞাসা করলেন যে রাতের কোন অংশ সর্বোত্তম, তার উত্তর দিলেন, এবং মাসের মধ্যে সর্বসেরা মাস কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সর্বোত্তম রাত বা রাতের সেরা অংশ হচ্ছে জাওফুহু, তার মধ্যখান। আর মাসগুলার উত্তম মাস হচ্ছে যে মাসকে তোমরা আল মুহররম বলে ডাকো। ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম। তো এখানে ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলছেন যে সব মাসগুলার মধ্যে সেরা মাস, উত্তম মাস বলতে অবশ্যই এটা রমজানের পরেই বোঝানো হয়েছে। অর্থাৎ রমজান ছাড়া বাকি 11টি মাসের উত্তম মাস, যে মাসকে তোমরা মুহররম বলে ডাকো, সেটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম মাস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা বুঝলাম যে সেরা মাস হচ্ছে রমজান ছাড়া আর বাকি 11 মাসের মধ্যে, শুধু হারাম মাসের মধ্যে নয়, বাকি 11 মাসের মধ্যেই সেরা মাস কোনটা? মুহররম মাস। হ্যাঁ, এবার আসেন, তাহলে এই মাসের গুরুত্ব এর কিছু মাসলা আছে। তো এই অর্থাৎ এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ জাহেলরাও করতো না, অর্থাৎ জাহেলি যুগে, প্রাক ইসলামী যুগে তারাও, কাফের মুশরিকরাও এর সম্মান বজায় রাখতো। তাহলে আমাদেরকে থাকতে হবে, এটা ইসলাম স্বীকৃত, তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই মুহররম মাসের সম্মান বজায় রেখে কোনো ধরনের হারাম যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়, কোনো রকমের অপরাধ যেন সংগঠিত না হয়, এদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। আর এই মাসে যুদ্ধ শুরু করাটাও হারাম।
যেমন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে বা এই মাসগুলোতে, হারাম মাসগুলোতে খবরদার জুলুম করো না। তারপরে আরও সূরাতুল ইয়াতে আছে, আর এক সূরাতে আছে ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন, যখন হারাম মাস অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা হত্যা করো, হ্যাঁ কাফেরদেরকে হত্যা করো। এটা আল্লাহর নির্দেশ, কিন্তু বৈধ প্রক্রিয়ায়, হ্যাঁ বৈধ প্রক্রিয়ায়। এবার আসেন যে এমনকি জাহেলি যুগেও এটার সম্মান এরা দিত, যে এই জন্যে এরা এই মাসের নামই দিয়ে দিয়েছিল কি, যে আসম, মানে একের বোবা থাকা, কোনো অন্যায় বলা যাবে না, হ্যাঁ অন্যায় করা যাবে না। তো এইভাবে তারা সম্মান করত। এই গেল মুহররম মাস, তার গুরুত্ব, তার ফজিলত, তার মর্যাদা, এই গেল। এখন আসেন তো এই মাসে আমাদের করণীয় কি। এই মাসের করণীয় অবশ্যই শুনবো, যেটা একটু এইটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। তাহলে এই মুহররম মাসের আমরা করণীয় জেনে ফেললাম। এখনও কিন্তু আশুরা আসে নাই, আশুরা আলোচনা শুরু হয় নাই। অতএব মুহররম পরিচয়, মুহররম গুরুত্ব, এবার মুহররমে করণীয় কি, সিয়াম। কারণ রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম, উত্তম সিয়াম এই রমজানের পরে, সেটা কিসের, মুহররম মাসের সিয়াম। তাহলে এই হাদিস দ্বারা আমরা আমভাবে সারা মুহররমের সিয়ামের শরীয়ত সম্মত আমরা দলিল শুনলাম, বিধিবদ্ধ হয়েছে, তাই না? তাহলে আমরা প্রথম মুহররম থেকে শেষ পর্যন্ত আমরা সিয়াম পালন করতে পারি, এটা আম নির্দেশ পাওয়া গেল, তাই না? কিন্তু আরেক দিকে আমরা যদি অন্য সব হাদিসে একত্রিত করে আমরা যদি সমাধান পেতে চাই, তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যেটা হাদিসের ক্ষেত্রে সেটা আমরা শুনবো, তাহলে সমাধান হয়ে যাবে। আমরা কি পুরা মুহররম মাস সিয়াম রাখবো না রাখবো না, যেহেতু সর্বোত্তম কি শাহরুল্লাহিল মুহাররমের সিয়াম, তাহলে এতে তো বোঝা গেল পুরা মাস। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত ইল্লা রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রমজান ছাড়া কোনো পুরা মাস সিয়াম পালন করতে দেখি নাই। শেষ হয়ে গেল, তাহলে পুরা মাস না। এখান থেকে উদ্দেশ্য তাহলে আমরা কি নেব, যে বেশিরভাগ তিনি সিয়াম পালন করতেন, যেমন শাবান মাসও একই অবস্থা, তাই না? শাবান মাসেও তিনি ওই অংশ রাখতেন। ইনশাল্লাহ আমরা সেটা পরে শুনবো। তাইলে আমরা মুহররম মাসের করণীয় পেলাম, মুহররম মাসের ফজিলত পেলাম, মুহররম মাসের সিয়ামের ফজিলত কি, সর্বোত্তম সিয়াম রমজানের পরে। এবার আসি আমরা মুহররম এবং আশুরা। মুহররম কি এবং আশুরা কি? মুহররম পেলাম, আশুরা এই মুহররমেরই অন্তর্ভুক্ত একটা দিনকে বলা হয়, ঠিক আছে? আশুরা, আশারা থেকে আশুরা, আমরা যেমন এক বলি, আবার 10 বলি, তেমনইভাবে প্রথম বলি, আবার দশম বলি। তো তেমন আরবরাও আশুরাও বলে, আশেরও বলে, ঠিক আছে? আশুরা মানে কি হলে তাহলে দশম। এখানে 10 এরশাদ, দশম মানে কি, 10টা না দশম একটা, হ্যাঁ 10টা না একটা, হ্যাঁ একটা, দশমটা বুঝাবে, তাই না? দশম সিরিয়ালের দশম ব্যক্তি মানে ওই একজনই বুঝাচ্ছে, তাই না? এখান থেকে 10 জন পয়সা আছে, বল ওই দশম ব্যক্তি, অর্থাৎ তাহলে ওই লাস্টের ব্যক্তিকে আমি বুঝাচ্ছি, তাই না? তাহলে দশম তারিখ, মুহররমের দশম তারিখ কি বলা হয়, আশুরা। আশুরা ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ কেন, এত পরিচিত কেন, বা এর তাৎপর্য কি, এর রহস্য কি, এর গুরুত্ব কি? তো এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শুনবো, তাহলেই হবে যে আশুরা কি। যেমন এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বয়ান দিচ্ছেন এই আশুরা সম্পর্কে, যেটা বুখারী এবং মুসলিমে এসেছে, যে কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, হ্যাঁ
فوجد اليهود يصومون يوم عاشوراء فسئلوا عن ذلك فقالوا هذا اليوم الذي أظهر الله فيه موسى وبني إسرائيل على قوم فرعون فنحن نصومه تعظيما له فقال رسول الله صلى الله عليه وسلم نحن أولى بموسى منكم فأمر بصيامه বুখারী মুসলিম। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসলেন, আগমন করলেন, হিজরত করলেন। তো ইহুদিদেরকে পেলেন যে তারা এই দিনে রোজা রাখছে, এবং আশুরার দিনে রোজা রাখছে। তারা জিজ্ঞাসিত হলেন এই সম্পর্কে, কেন তারা রোজা রাখছে। জিজ্ঞাসিত হওয়ার পরে তারা জবাব দিল হাদাল ইয়াউমুল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বনি ইসরাইল, এটা এমন দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং বনি ইসরাইলকে বিজয় দান করেছেন ফেরাউনের ওপরে। ফানাহনু নাসুমুহু তা'যীমাল্লাহ, তো এই দিনের সম্মানার্থে আমরা রোজা রাখি। কে বলছে? মদিনার ইহুদিরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নাহনু আউলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা মুসার অগ্রাধিকার প্রাপ্ত। আমারা বে সিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাম এর সিয়াম পালন করার নির্দেশ দিলেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে ফাসামাহু মূসা শুকরান, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন। তো কি জন্যে? ওই যে একটু হাদিসই যথেষ্ট, আমরা ওই ঘটনার দিকে যেতে পারছি না যে কি ঘটনা ঘটেছিল মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউন যে অমানবিক নির্যাতন করে চালিয়ে যাচ্ছিল। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন বনি ইসরাইল চাওয়ার পরিপ্রেক্ষিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন বনি ইসরাইলকে নিয়ে তুমি বের হয়ে যাও বিষয় থেকে। এরপরে যা ঘটলো, সামনে সাগর, ডানে বামে পাহাড়, পিছনে ফেরাউন ধাওয়া করলো। এরপরে আর কোনো কথা না, ইন্না আলা মুদরাকুন বলে চিৎকার করলো মূসা আলাইহিস সালামের বনি ইসরাইল। তখন কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না, যা আমার সাথে আল্লাহ আছেন, তিনি আমাদের পথ খুলে দিবেন। মূসা আলাইহিস সালাম আদেশ পেয়ে আল্লাহর পক্ষ থেকে লাঠি মারলেন। লাঠি মারাতে 12টা রাস্তা বের হয়ে গেল 12 গোত্রের জন্যে। এরপরে ওই রাস্তা দিয়ে সব যখন পার হয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন, ফেরাউন বাহিনী এসে পৌঁছে গেল মাঝ দরিয়ায়। এরপর আল্লাহর হুকুম আসলো মিলে গেল পানি, বাস সে ডুবে মরে গেল। ঘটনা কোন তারিখে? মুহররমের এই 10ম তারিখে। আর সেটা হচ্ছে আশুরা, শরীয়তের পরিভাষা হয়ে গেছে, সেটা হচ্ছে আশুরা। যেহেতু এই মুহররমের 10 তারিখ আশুরায় ঘটনা ঘটেছে, সেই হিসেবে এটা আশুরা ঘটনা এটা পরিচিত হয়ে গেছে। আর এটা তাহলে কারণটা কি? যে ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন এই দিনে, তার কৃতজ্ঞতা প্রকাশ করে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। তো ওটা জাহেলি যুগেও পালন করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লামও পালন করেছেন। তো এটা হচ্ছে কারণ। ঠিক আছে, আমরা শুনবো সেটা হচ্ছে এই আশুরার সিয়ামের পর্যায়গুলা শুনবো, স্টেপগুলা শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই আশুরার পর্যায় কি ছিল। তো এটা আমরা প্রথম পর্যায়ে যখন দেখি যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার কাফের কুরাইশদের সাথে আশুরার সিয়াম পালন করেছেন। সরাসরি আমরা সেখানে যাই, সেই হাদিসে যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলছেন কানাত আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু। তাহলে এটা প্রথম পর্যায় যে এই আশুরা এমন যেটাতে জাহিলি যুগে কুরাইশরা সিয়াম পালন করতেন। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু, এবং এই আশুরার সিয়াম রাসূলুল্লাহ সাল্লামও তাদের সাথে রাখতেন। এটা প্রথম পর্যায়ে গেল। ঠিক আছে, এবার দ্বিতীয় পর্যায় ফালাম্মা কাদিমাল মদিনা সামাহু ওয়া আমারান নাসা বিসিয়ামি ফালাম্মা নাযালাত ফারিদাতু শাহরি রমাদান কানা রমাদান হুয়াল্লাযী ইয়াসুমুহু ফাতারাকা সাওমা আশুরা ফামান শাআ সামা ওয়ামান শাআ আফতার। এটাও বুখারী মুসলিমের হাদিস। এখানে দুটো পর্যায়, যে যখন তিনি মদিনায় আসলেন লোকদেরকে সিয়াম পালনের হুকুম দিলেন। এটা তাহলে দ্বিতীয় পর্যায় কি? মদিনায় এসে ফরজ ভিত্তিতে
সাহাবাদেরকে হুকুম দিলেন। মক্কাতে তিনি রেখেছেন কিন্তু সাহাবাদেরকে হুকুম দেন নাই প্রথম। দ্বিতীয়, মদিনায় আসলেন তখন সাহাবাদেরকে হুকুম দিলেন। হুকুম সাধারণত ফরজ বুঝায়। ফরজ ভিত্তিতে ওই বছর প্রথম বছর সাহাবায়ে কেরাম পালন করলেন, এমনকি শিশুদেরকেও, বাচ্চাদেরকেও, বালকদেরকে সিয়াম পালন করার জন্য উৎসাহিত করেছেন। এমনকি বিকেলবেলা তারা এই যে ক্ষুধা পিপাসায় কান্নাকাটি করলে তাদেরকে খেলনা ধরিয়ে তাদেরকে বুঝ দিয়েছেন। ঠিক আছে, এই পর্যায়ে ছিল প্রথম বছর। এরপরে দেখেন তৃতীয় পর্যায়ে কি, ফালাম্মা নাজালাত ফারিদাতু শাহরি রমাদান কানা রমাদান হুয়াল্লাযী ইয়াসুমুহু। তো যখন এই ফরজ রমজানের ফরজ সিয়াম নাজিল হলো, এটা দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় বছর যখন নাজিল হলো, তখন তখন এই যে রমাজানই তখন সিয়াম পালন করা শুরু হলো। তারা কাসাও মাস আশুরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, আশুরার সিয়াম বর্জন করলেন, অর্থাৎ ফরজ ভিত্তিতে আর রাখলেন না ওটা। ফামান শাহ সামাহু, এই পর্যায়ে পৌঁছে গেল যে যার ইচ্ছা সে রাখলো, ওমান শাহ আফতার, যার ইচ্ছা সে ছাড়লো। হ্যাঁ, যার ইচ্ছা সে ছাড়লো। এটা বুখারী এবং মুসলিমের হাদিস, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তার আর বুখারী বর্ণনাতে যে মান শাহ ফাল ইয়াসুম ও মান শাহ আফতার, এটাও উল্লেখ আছে একই ধরনের মাফহুমে। তাহলে তিনটা পর্যায়ে পেলাম, বাকি থাকলো আর একটা পর্যায়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হাদিসেই আমরা শুনি যে ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ ফামান ফামান আহাব্বা, এটা যখন হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা কি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আকর্ষণ করা হলো পরিশেষে যে ইহুদিরাও তো সিয়াম পালন করে, আহলে কিতাব তো সিয়াম পালন করে, ইহুদি খ্রিস্টান এরাও তো দেখি সিয়াম পালন করে এই আশুরার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, হ্যাঁ, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত বিভিন্নভাবে, লাইন বাকাইতু ইলা কাবিলিল্লাহ সুমান্না তাসে, আমি যদি আগামী বছর বাকি থাকি, অবশিষ্ট থাকি। আর অন্য বর্ণনায় রয়েছে এমন যে যদি আমি বেঁচে থাকি, যদি আমি বেঁচে থাকি তাহলে আগামী বছর মুহররমের আশুরার সাথে 9 তারিখও সিয়াম পালন করব। কিন্তু বর্ণনাকারী বলছেন যে এই বছরই তিনি মারা গেলেন। হ্যাঁ, তো তাহলে ওটা পূর্ণ হল। তাহলে এটা এই ইহুদিদের আহলে কিতাবের বিরুদ্ধাচারণমূলক একটা সুন্নত তাহলে আমাদের বলবৎ হয়ে গেছে কিয়ামত কাল পর্যন্ত। তো একটা হচ্ছে আশুরার সিয়াম, হ্যাঁ, ওই দিনে মুসা আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, জাহিলি যুগে রাখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন মক্কাতে, মদিনায় এসে রাখলেন জরুরি ভিত্তিতে। এরপরে আবার ফরজ যখন হয়ে গেল রমজান, এরপরে তখন সুন্নত ভিত্তিতে রাখলেন। এরপরে আবার এই চৌথ পর্যায় এর সাথে আবার মিলিয়ে নিলেন 9 তারিখ, তাই না, মিলিয়ে নেওয়া। তাহলে 4টা পর্যায়। তো এখন এই যে সিয়াম আশুরা পেলাম, এখন এর ফজিলত কি, রাখলে কি হবে? সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ মুসলিমে এসেছে যে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়ামি আশুরা ক্বাল আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাল্লাতি ক্বাবলা। যখন আশুরার সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, আল্লাহর কাছে আমি আশা করি যে এর বিনিময়ে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, কাফারা হবে। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা এর ফজিলত? বিগত 1 বছরের গুনার কাফারা। তবে কি, এটা অবশ্যই ছোট গুনাহ, বড় গুনাহ নয়। হ্যাঁ, এটা যেহেতু সুন্নতে মুআক্কাদা বলেছে অনেকেই, এই আশুরার সিয়ামকে সুন্নতে মুআক্কাদাই ধরলাম। তো এটাতে যদি একটা কাবিরা গুনাহ মাফ হয়ে যায় তা কি হবে? বরং দেখেন ফরজ সিয়ামেও, হ্যাঁ, কিন্তু এই যে কাবিরা গুনাহ মাফ হবে না, ফরজ সালাতেও কাবিরা গুনাহ মাফ হবে না। কি করতে হবে? হ্যাঁ, স্পেশালভাবে কাবিরা গুনার জন্য তওবা করতে হবে। যেমন as-সালাওয়াতুল খামস ওয়া রমাদান ইলা রমাদান, আল উমরা ইলা উমরাও আছে। হ্যাঁ, তো তাইলে কি কাফারাতুন লিমা বাইনাহুন ইযা তুনিবাতিল কাবায়ের, যে 5 ওয়াক্ত সালাত আদায় করা, জুমাও আছে, জুমার সালাতের পরে আবার জুমা পড়া, উমরার পরে উমরা করা, তার রমজানের পরে আবার রমজানের রোজা রাখা, সব ফরজ এগুলা, তাই না? তাহলে এগুলা মাঝের গুনার কাফারা হয়ে যায়। তবে কাবিরা গুনাহ যুদ্ধ থেকে বাঁচে বা কাবিরা গুনার জন্য আলাদা এখানটা তাৎপর্য হলো, তাহলে আলাদা ক্ষমা চাইতে হবে। এই ছিল আশুরা
এবং আশুরার ফজিলত। প্রথমে আমরা মহরম শুনলাম, মহরমের সিয়ামের ফজিলত শুনলাম, এরপরে আশুরা শুনলাম, আশুরার সিয়ামের ফজিলত শুনলাম, আশুরার সিয়ামের আবার ওই যে রসুলের সাথে ইয়ার শুনলাম। এখন আসেন যে আমরা কি আশুরার সিয়াম একটা রাখতে পারবো কি না? হ্যাঁ, একটা রাখা যাবে, এটা মাকরু নয়। কেউ যদি কেউ বলে যে শুধু একটা রাখলে এটা মাকরু হবে, 9টা রাখার যেটা রাসূলুল্লাহ সাল্লাম আশা করেছিলেন, কেউ যদি একটাই রেখে দেয় তাহলে সে একটার ওই পূর্ণ ফজিলত পাবে কিসের? যে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাওয়া, আলহামদুলিল্লাহ। সে যদি একটাই রাখে তাহলে যে বিরোধিতার সুন্নত তা পালন হলো না, সবও পেল না, কিন্তু একটা হয়ে গেল। কিন্তু আমরা ডবল সুন্নত পালন করার জন্য কি করব? 9 তারিখও সিয়াম পালন করব, তাহলে বিরোধিতা স্পষ্ট হয়ে যাবে। এটাই দলিল। কেউ কেউ বলেছেন যে পরে একটা রাখলেও ওই বিরোধিতা হয়ে যাবে, কিন্তু দলিল ভিত্তিক হবে 9 এবং 10। এই 1447 হিজরির মহরম মাসের আশুরা এবার শনিবার পড়েছে, তাই না? শনিবার কিন্তু নিষিদ্ধ দিন। তারপরে এই সমস্ত এইগুলা কারণবশত যেগুলা, সেগুলা সমস্যা নেই, সেগুলা রাখা যাবে। এটাই বিশুদ্ধ হাদিস সমৃদ্ধ। যদিও এক দুর্বল হাদিসে আছে যে ফরজ হলে রাখা যাবে, নফল হলে রাখা যাবে না। এটা যেহেতু নফল রাখা যাবে না এরকম দুর্বল হাদিস আছে, কিন্তু আসলে অন্য অন্য যত সহি হাদিস আছে তার ভিত্তিতে শনিবার নিষিদ্ধ দিন হলেও ওই দিন রাখা যাবে, ঠিক আছে? আর শুক্রবারকেও খাস করে সিয়াম পালন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু এইটা যেহেতু কারণবশত বা ওটার সাথে মিল করে 9 তারিখ, সেই হিসেবে এবারের 9 তারিখ পড়ছে এই সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী শুক্রবার। তাহলে আমরা ইনশাআল্লাহ, যারা আপনারা সরাসরি শুনছেন, যারা বাইরে থেকে শুনছেন এবং শুনবেন এই বয়ান, তাই 47 হিজরির শুক্রবার 9 তারিখ এই সৌদি আরব চাঁদ দেখাও হিসেবে, আর শনিবার হচ্ছে আশুরা, হ্যাঁ, চাঁদ দেখা হিসেবে। তো এর ভিত্তিতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এসব এলাকা তারা শনিবার 9 তারিখ পাবে এবং রবিবার তারা 10ই মহরম পাবে। সেই ভিত্তিতে তারাও রাখবেন। আপনারা যারা এখানে শুনছেন তারা অবশ্যই দেশে এইভাবে ঘোষণা দিবেন, তারাও যেন এই সবের অধিকারী হয়, যে আশুরার বিগত 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাওয়া আর তার সাথে বিরোধিতার সুন্নত, সেটাও যেন রাখতে পারে। তাহলে আমরা শেষ কথা এটাই বলবো যে মহরমের আলাদা, স্বাভাবিকভাবে আমরা সাধারণত পুরা মাস বেশি বেশি সিয়াম পালন করতে পারি, এটা খাস কোনো না। একের সারা মাসে আমরা বেশি বেশি রাখতে পারি, এটা গেল। আর এটা উত্তম সিয়াম রমজানের পরে নফলের মধ্যে, ঠিক আছে? এরপরে আসলো আশুরা, মহরমেরই আশুরা, তাহলে এটা আরও উত্তমের উপরে উত্তম হলো, তাই না? এটা বিগত জীবনে গুনাহ কাফারা, আবার উত্তম সিয়ামেরও ফজিলত আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমরা ছাড়বো না, এটা আমরা রাখবো। এটা হচ্ছে আমাদের করণীয়। তার সাথে সাথে 9 তারিখও রেখে নেব, হ্যাঁ, তাহলে এটাও আমাদের হবে। এই ছিল মহরম এবং আশুরার তাৎপর্য, গুরুত্ব, করণীয়। আর করণীয় বলতে একটাই, সিয়াম পালন করা। মহরম পুরা মাস বলেন আর শুধু আশুরা বলেন, তাইলে শুধু সিয়াম পালন করাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আমল, মনে থাকবে। এর বাইরে আমরা খাস করে এখানে যাকাত দেব, খাস করে এখানে কোরআন তেলাওয়াত করব, খতম দেব, এর কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বেদাতও এখানে দেখা যাচ্ছে। সেটা কি? 2 শ্রেণী, 2 দলে বিভক্ত। এক শ্রেণী এই আশুরা উপলক্ষে আনন্দ ফুর্তি করে, চোখে সুরমা লাগায়, সুগন্ধি ব্যবহার করে, তারপরে অনুষ্ঠান করে, খাদ্য তৈরি করে, দিয়ে আনন্দ ফুর্তি করে ইহুদি জাতিরা। হ্যাঁ, এটা আমরা করব না। আর আরেক শ্রেণী, এদের বিপরীতে রাফেজিরা, শিয়ারা, এরা বাতাম করে, শোক প্রকাশ করে, হাই হোসেন করে বুক চাপড়ায়, রক্তাক্ত হয়, গাল নুচে। এটাও ইসলামে এর কোনো সুযোগ নেই। এটা এমনিতেও হারাম। বুক চাপড়ানো, কারো মৃত্যুতে এগুলা করা এমনিতেই হারাম। তারপরে এই আশুরা উপলক্ষে আরও করা, এটারও কোনো সাথে সম্পর্ক নেই। যার ঘটনাক্রমে যদিও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত এই আশুরাতে পড়ে গেছে, তো এটা ইসলামের বিধি বিধান, হুকুম, আহকাম যে নতুন করে কোনো বর্তাবে,
যে এই দিবস পালন করা সিয়ামের মাধ্যমে কেউ যদি এই আশুরা সিয়াম পালন করে, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারিখে শহীদ হয়েছে এই নিয়তে, তবু সে সব পাবে না, বরং গুনাহ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এটা সিয়াম পালন করা হয়েছে, আর তার উদ্দেশ্য ছিল কি, মুসা আলাইহিস সালামের মাশাআল্লাহ সুন্নতকে উজ্জীবিত করা। তিনি কৃতজ্ঞতা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সিয়াম পালন করেছেন, সেই হিসেবে পালন করেছেন। ওই নিয়তে আমাদেরকেও রাখলে ওটা সুন্নত হিসেবে রাসূলুল্লাহ সাল্লামের আমাদের সওয়াব হবে। হ্যাঁ, তাহলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদত, ওই উপলক্ষে আমরা সিয়ামও পালন করতে পারবো না ওই নিয়তে, ঠিক আছে। কিন্তু ওই যেটা বলা হলো ওই যে আগের কারণ, ওইটার নিয়তে আমরা সিয়াম পালন করব। তাহলে আমরা এটাই পেলাম যে এই উপলক্ষে যত কিছু সিয়াম ছাড়া শুনি দেখি, হ্যাঁ, সেগুলা সম্পূর্ণ বর্জনীয়, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আজকে পর্যন্তই। হাদা ওয়া আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।